যে বিষয়গুলো না জেনে খামার করা উচিত নয়, আজকে আমি আপনাদেরকে শক্ত ভাষায় বলছি। আপনি যদি আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনি খামার ব্যবসা ছেড়ে দেন এবং খাবার ব্যবসা ছেড়ে দিবেন। আপনারা যারা নতুন খামারে আছেন, তাদের ভিতর যদি এই গুণাবলী না থাকে, এই গুণাবলী অর্জন করতে যদি না পারেন, তাহলে কিন্তু খামার ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হন। আমি কঠোর ভাষা এবং শক্ত ভাষায় বলছি। আর যারা নতুন খামার দিবেন ভাবছেন, তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং যারা খামার দিয়েছেন তারাও ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে আপনার খামার সবসময় পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে হবে। কোনো রোগ বলাই যে আসে সেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন, পাইপ অপরিষ্কার, পানির পাইপ অপরিষ্কার, সেগুলো থেকে ভাইরাস ব্যাকটেরিয়া হয়ে রোগ জীবাণুর সৃষ্টি হয়। সেজন্য আপনাদেরকে সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনার খামার, আপনার মুরগিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের পাত্র, পানির পাত্র রাখা যায় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। ঘরগুলোকে পরিষ্কার রাখতে হবে। মাসে 15 দিনে একবার না হলেও মাসে একবার হলেও জীবাণুনাশক স্প্রে প্রত্যেকটা ঘরেই স্প্রে করতে হবে। যদি আপনাদের একাধিক খামার থাকে, তাহলে আপনাদেরকে যে লোক পরিচালনা করে সেই লোক অন্য কোনো খামারে প্রবেশ করতে দিবেন না। বহিরাগত এলাকায় বা বহিরাগত কোনো লোক খামারের এরিয়ার ভিতরে প্রবেশ করতে দিবেন না। কারণ আমাদের চারদিকে এখন বর্তমানে খুবই মারাত্মক ভাইরাস সৃষ্টি হচ্ছে। চারিদিকে বিভিন্ন ধরনের মুরগি মারা যাচ্ছে। যারা বাড়িতে অল্প সংখ্যক 5টা 10টা 15টা 20টা মুরগি হাঁস পালে, তাদের হাঁস মুরগি মারা যাচ্ছে বিভিন্ন ভাইরাসের কারণে, এবং সেই থেকে কিন্তু আপনার খামারে যে কোনো সময় ঢুকে যেতে পারে। সেজন্য ভ্যাকসিন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভ্যাকসিন সময় মতো করতে হবে। লেয়ার মুরগির ভ্যাকসিন যদি আপনারা না জেনে থাকেন বা না বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনের চার্ট সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি। আর অবশ্যই ভালো মানের ফিড আপনাদের খাওয়াতে হবে, যাতে করে মুরগির টাইটেরিয়াল ভালো থাকে। আপনারা মুরগিকে ভালো মানের ফিড খাওয়ালে মুরগির গ্রোথ ভালো আসবে। এমনকি মুরগির গ্রোথ ভালো রাখার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন, ভিটামিন AD3 ব্যবহার করতে পারেন, রিফেন্স ব্যবহার করতে পারেন, এবং মুরগিকে ভাইরাস থেকে বাঁচতে অ্যান্টি ব্যবহার করতে পারেন। যেটা লাগে সেটা কখনোই অবহেলা করা যাবে না। আপনারা যেটা প্রয়োজন খামারে সেটা লাগিয়ে দিবেন। লিটার সবসময় প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবেন। আর অবশ্যই লিটার ফেলে রাখবেন না, খামারের সামনে ফেলে রাখবেন না, এতে করে দুর্গন্ধ ছড়াবে। লিটারটাকে বাইরে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। খামারে রাখা যাবে না। যে লিটার পরিষ্কার করেছেন, লিটারের ড্রামগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। আর অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা সতর্কতার সাথে অবলম্বন করতে হবে, সেই জিনিসটা হচ্ছে মুরগির টাইটেরিয়াল ধরে রাখার জন্য অন্তত 2 মাস পর আপনারা H9 ভ্যাকসিন করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।